আজ 11ই আগস্ট 2024 সাল। আগামী 1 মাস পরে মায়ের বোধন, অথচ মা আসার আগে মায়েরই আরেক মেয়ের বিসর্জন হয়ে গেল, আর যার সাক্ষী থাকলো গোটা পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী। প্রায় 48 ঘন্টা কেটে গেছে। ইতিমধ্যে নিশ্চয়ই তিলোত্তমার সেই নিথর দেহটিকে তার বাবা মায়ের হাতে সঁপে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি সেই তিলোত্তমার কথা বলছি, যে কিনা আমাদেরই রাজ্যের স্বনামধন্য এক হাসপাতালের চিকিৎসক। আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন তিলোত্তমা আজ আর আমাদের মধ্যে নেই। আপনাদের অবগতির জন্য বলি, সেদিন রাতে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছিল। সূত্র অনুযায়ী যেটা জানা যাচ্ছে, সেদিন রাতে ফুড ডেলিভারি সংস্থা থেকে খাবার আসে, আর তিলোত্তমা এবং তার 5 বান্ধবীরা মিলে ওই হাসপাতালেরই সেমিনার হলে বসে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তারা এমনকি নীরজ চোপড়ার খেলা পর্যন্তও দেখে, এবং যথাসময়ে তার 5 বান্ধবী সেখান থেকে চলে আসে। আর আমাদের তিলোত্তমা, যে কিনা বিগত কয়েকদিনের ডিউটিতে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছিল, সে ওই সেমিনার হলে একটা লাল কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। আর তার ঠিক পরে রাত 3টে থেকে 4টার মধ্যে তাকে ধর্ষণ করা হয়, তাকে রেপ করে মেরে ফেলা হয়। এটা আমাদের কলকাতার ঘটনা। এই কয়েকদিন আগে আরো একটি ঘটনা, যেটা আমাদের রাজধানী শহর দিল্লি থেকে উঠে এসেছে। একজন 86 বছর বয়সী বৃদ্ধা মহিলাকে একজন 37 বছর বয়সী যুবক রেপ করেছে। অ্যাকচুয়ালি যারা ক্রিমিনাল সাইকোলজিস্ট রয়েছেন, তারাও এই বিষয়টাতে হয়রান হয়ে আছেন যে আমাদের সমাজের মানুষের মন এবং মানসিকতা কোন জায়গায় পৌঁছেছে। মানে আমাদের ভাবলেই কেমন একটা ঘৃণা লাগে, তাই না? আমরা যদি পরিসংখ্যান দেখি, আমাদের ভারতবর্ষে প্রতি 15 মিনিটে 20 মিনিটে একটা করে রেপ হচ্ছে। এটা পরিসংখ্যান বলছে, তথ্য বলছে, মানে যে খবরগুলো সামনে হাইলাইট হয়েছে। হয়তো এইরকম আরো হাজারো হাজারো ঘটনা রয়েছে যেগুলো কিন্তু আমাদের চোখের সামনে আসেনি। অনেক মা বোন রয়েছেন যারা চক্ষু লজ্জার কারণে সমস্ত ঘটনাকে সামনে বলতে সাহস পাননি। ভাবতে পাচ্ছেন, আমাদের দেশ ভারতবর্ষ, যা কিনা মহাত্মা গান্ধীর দেশ, মাতঙ্গিনী হাজরার দেশ। আমাদের দেশে যেখানে মাকে, নারীকে মাতৃজ্ঞানে পুজো করা হয়। এই দেশ সেই দেশ যেখানে স্বয়ং রামচন্দ্র মা সীতার সম্মান রক্ষা করার জন্য রাবণের লঙ্কাকে জ্বালিয়ে দিয়েছিলেন। আমাদের দেশ সেই দেশ যে দেশে দ্রৌপদীর বস্ত্রহরণ যখন হয়েছিল, দ্রৌপদীর মান সম্মান রক্ষা করার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ বস্ত্র প্রদান করেছিলেন। অথচ আজকের দিনে দাঁড়িয়ে থেকে আমরা হলাম 2024 সালের সো কল্ড শিক্ষিত, আধুনিক, মডার্ন। আর এই আমাদের আধুনিকতার পরিচয়। আজকের দিনে আমার তো মনে হয় আমাদের সমাজের প্রতিটি মানুষই হলো এক একটা ধর্ষক। যে সমস্ত মানুষেরা রাতের আধারে গোপনে নিজেদের ফোনে, নিজেদের ল্যাপটপে বিভিন্ন ধরনের নিউড পিকচার দেখে, নগ্ন ছবি দেখে, আর এটাকে নিজেদের উপাদান, নিজেদের এন্টারটেনের একটা মাধ্যম ভাবে, সেও একটি ধর্ষক। আমার তো মনে হয় সেও একটি ধর্ষক, যে কিনা নিজেদের পরিচয় গোপন করে কোনো মায়ের সঙ্গে, কোনো বোনের সঙ্গে নানা ধরনের মেসেজ করে। আমার তো মনে হয় পাড়ার বখাটে ছেলেও একটি হলো ধর্ষক, যারা কিনা পাড়ার মোড়ে বসে থাকে আর রাস্তা দিয়ে যাওয়া প্রতিটি মেয়েকে স্টক করতে থাকে। একবার ভেবে দেখুন, আমাদের বাড়ির মেয়েরা যারা আজকে বাইরে পড়ে রয়েছে, কোন ভরসায় তাদের বাবা মা বাইরে পাঠাতে সাহস পাবে? যখন রাত 3টার সময় তিলোত্তমার মা বাবা রাতে ঘুমিয়ে রয়েছেন, তারা কিন্তু ভাবছেন তাদের মেয়ে খুব শান্তিতে রয়েছে। অথচ তিলোত্তমার সঙ্গে সেখানে এমন একটা ঘটনা ঘটে। তিলোত্তমা ওই রাতে এমন একটি অমানবিক ঘটনার সাক্ষী হয়ে থেকে যায়, যার বহিঃপ্রকাশ হয়তো আর কোনোদিনও ঘটবে না। সে হয়তো চিৎকার করে বলেছে যে মা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও, কিন্তু তার আর্তনাদ কেউ শুনতে পায়নি। অ্যাকচুয়ালি কি জানেন তো, এই সমস্ত ঘটনার প্রতিবাদ করতে গিয়ে কোথাও না কোথাও আমরা মানুষেরাও দায়ী।
যখনই কোনো না কোনো ঘটনা ঘটে, আমাদের সেই শো কল্ড একটা রীতি রয়েছে, হাতে একটা ছোট্ট মোমবাতি নিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম। কয়েকদিন সেইটাকে নিয়ে প্রচণ্ড মাতামাতি হলো, আর এইটা নিয়ে প্রচুর রাজনৈতিক জলঘোলা হলো। এখন তো সব ব্যাপারে রাজনৈতিক ইস্যু হয়ে গেছে না? দেখবেন যখন কোনো কিছু একটা ঘটনা ঘটবে, সমস্ত রাজনৈতিক দল বেশ সক্রিয় হয়ে ওঠে, তারা নিজেদের মতামত জাহির করে, সিবিআইকে ডাকো, অমুককে ডাকো, তসুককে ডাকো। অ্যাকচুয়ালি আপনারা কাঠামোটাকে পরিবর্তন করুন না। দেখুন, আমি কোনো পার্টির সমর্থন হয়ে কথা বলছি না, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমার নিজের বক্তব্যটাকে তুলে ধরার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি কি জানেন তো, নিজেদের মন মানসিকতার পরিবর্তনের প্রয়োজন রয়েছে, আর কিচ্ছু না। এই মোমবাতি না জ্বালিয়ে আমরা যদি নিজেদের মন মানসিকতাকে পরিবর্তন করি, তাহলে আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে। রাতের বেলা যে মেয়েটা একা পথে হেঁটে যাচ্ছে, তাকে ভয় না দেখিয়ে তাকে সাহস দিন। সে এই ধরনের সিকিউরিটিতে থাকুক যে আমি এমন একটা সমাজে আছি যে সমাজ আমার জন্য নিরাপদ। সত্যি এখন সময় এসেছে আমাদের নিজেদের মন মানসিকতার পরিবর্তন করার জন্য। তবেই তো আমরা নিজেদেরকে শিক্ষিত বলতে পারবো, তবেই আমরা নিজেদেরকে আধুনিক বলে দাবি করতে পারবো।